পৌষ পার্বণ মানেই পাটিসাপটা। নারকেল আর ক্ষীরের বদলে যদি চিংড়ি মাছের পুর দেওয়া হয় তাহলে ব্যাপারটা কেমন হয়? আসুন আমাদের শেফ সঞ্চিতা আলমের কাছ থেকে শিখে নিই চিংড়ি মাছের নোনতা পাটিসাপটা কিভাবে বানাতে হয়। সঞ্চিতা দি, ওয়েলকাম। ভালো আছো? হ্যাঁ, খুব ভালো আছি। এখন আমরা একটা নতুন জিনিস বানাবো আজকে, চিংড়ি মাছের নোনতা পাটিসাপটা। এর জন্য আগে কি কি উপকরণ লাগবে সেগুলো আমি তোমাকে বলে দিই। আমাদের লাগবে একটু চিংড়ি মাছ সেদ্ধ করা, একটু পেঁয়াজ কুচি করা, 300 মিলিলিটার মতো দুধ, একটু 25 গ্রাম মতো মাখন, 25 গ্রাম ময়দা, আর চিজ গ্রেট করা 50 গ্রাম মতো, আর ধনে পাতা কুচি। এটা আমাদের লাগবে পুরটার জন্য। আর আমাদের পাটিসাপটাটার জন্য লাগবে 300 মিলিলিটার মতো দুধ, একটা ডিম, 125 গ্রাম মতো ময়দা, আর 25 গ্রাম মতো চালের গুঁড়ো। আচ্ছা, প্রথমে আমরা আজকে শুরু করি উইথ দ্য চিংড়ি মাছের ফিলিং যেটা আমরা দেবো, পুর যেটা আমরা দেবো। এতে আমরা একটুখানি তেল গরম করে দিই। আমাকে একটু তেলটা দেবে, আমাকে একটা হাতাও দিও। হ্যাঁ, তেল গরম করে একটু পেঁয়াজটা এর ভেতর যদি দিয়ে দিতে পারো, আর একটু আর লাগবে। আমাকে আমার হুইস্কটা দেবে একটু। আমি তোমাকে বোঝাচ্ছি কেন আমি হুইস্কটা চাইছি। এর ভেতরে আমাকে মাখনটা আগে দাও। মাখনটা পুরো দিয়ে দাও। পুরোটা দিয়ে। আচ্ছা, মাখনটা বলতে বলতে আমাকে ময়দাটা একটু হাতে দাও। আমরা যে জিনিসটা বানাচ্ছি এটাকে বলে রু, ROUX। এটা একটা ফ্রেঞ্চ শব্দ। এটাতে কি হয়, আমরা যে সসটা বানাবো সসটা এতে গাঢ় হয়ে যায়। এবার আমাকে তুমি দুধটা দিয়ে দাও। এবার এতে আমরা দুধটা দিয়ে দেবো। ওটা ময়দা আর মাখন একসাথে দেওয়াতে ওরকম কালারটা, ওই কালারটা এসছে। মাখনটা গলে গিয়ে এবার আমরা এটাকে নাড়াতে থাকবো যতক্ষণে না দুধটা একটু গাঢ় হয়ে যায়। আচ্ছা, এটা এখন গাঢ় হয়েছে, আমি একটু নুন দিতে পারবে? হ্যাঁ, অতটুকু নুন আমাকে এর ভেতর দিয়ে দাও, আর একটু দিতে পারো। আচ্ছা, নুন দেওয়ার পর আমাকে চিংড়ি মাছটা এর ভেতর দিয়ে দাও। চিংড়ি মাছটা আমি নিয়ে নিচ্ছি, তুমি আমাকে চিজটা দিয়ে দাও এর ভেতর। এইটা কিন্তু সবসময় গ্যাস বন্ধ করে করতে হয়। কেন আমি তোমাকে বলছি, চিজটা যদি আমরা গরম গ্যাসের উপরে দিই, চিজটা দিয়ে দাও। পুরোটা দিই? হ্যাঁ, পুরোটা দিয়ে দাও। চিজটা যদি আমরা গরম জ্বলন্ত আগুনের উপরে যদি অ্যাড করি, তাহলে চিজটা কিরকম না সুতোর মতো লম্বা লম্বা হয়ে যায়। এটাতে দেখবে চিজটা কিরকম গলে যাবে, কিন্তু চিজটা স্ট্রিঙ্গি হবে না, মানে সুতোর মতন হয়ে যাবে। একটুখানি ধনে পাতা দিয়ে দাও এতে। বাহ, আরে থ্যাংক ইউ। আমাদের চিংড়ি মাছের পুরটা তৈরি। আচ্ছা, বুঝলে? এটাকে এখানে রেখে আমি ওই দিকে চলে আসি। আমরা এবার বানাবো আমাদের পাটিসাপটা। পাটিসাপটাটার জন্য আমাদের লাগছে একটা বোল। বোলের ভেতরে আমরা 125 গ্রাম ময়দাটা দিলাম, আর চালের গুঁড়োটা দিলাম। এর ভেতরে আমার হুইস্কটা আবার লাগবে। এই হুইস্কটাতে আমাদের কাজ হয়ে যাবে। এটাতে আমরা একটুখানি ডিমটা মিশিয়ে নেব। একটা ডিম। এইটাতে এবার আমরা একটুখানি দুধ মিশিয়ে নেব। এটা ওই 300 মিলিলিটার মতো দুধ আছে। আগে একটুখানি দুধ মিশিয়ে নেব যাতে এটাকে আমরা ঘন করে নিতে পারি। পুরোপুরি মিশিয়ে নেব। মাপগুলো কি সঠিক মাপ রাখতে হবে? হ্যাঁ, এইটাতে সঠিক মাপ না রাখলে একটুখানি অসুবিধা আছে। তাহলে পাটিসাপটাটা তোমার জলজলে হয়ে যাবে, ভালো করে হবে না, বা খুবই শক্ত হয়ে যাবে। আচ্ছা, আর এতে একটুখানি আমরা রঙের জন্য ধনে পাতা দিয়ে দেবো, একটুখানি নুন লাগবে। আচ্ছা, আমাদের পাটিসাপটা গোলাটা মোটামুটি তৈরি হয়ে গেল। এবার আমরা আমাদের একটা প্যানকে, পাটিসাপটা বানানোর প্যানকে ভালো করে গরম করব। ততক্ষণে এগুলো সরিয়ে ফেলি। এবার এতে একটু তেল গরম করব। আমাদের দেখেছো এবার এটা দিয়ে একটু ধোয়া বেরোচ্ছে। আমরা এই তেলটাকে ঢেলে নেব। আমাদের যতটুকু তেলের ভেতর রয়ে গেল তাতেই আমাদের পাটিসাপটা বানানোটা, মনে রাখবে, একটু সময় সাপেক্ষ কাজ। তাই বলে একটুখানি পেশেন্স রাখতে হবে। হাতে সময় থাকলে তখনই এটা করা উচিত, তাড়াহুড়ো করে এটা করা মুশকিল। সবসময় আমি কি চেষ্টা করি যে যেই সাইজের পাটিসাপটা বানাবো সেই সাইজের ফ্রাইং প্যানটা নিই, তাহলে আমার সুবিধা হয় বানাতে। পাটিসাপটা যে রান্না হয়ে যাচ্ছে সেটা বোঝার সবচেয়ে ভালো রাস্তা হলো চারদিকটা তুমি দেখবে উঠে আসবে, আর চারদিকটা রংটা বদলে গেছে। বাহ, খুব সুন্দর আমাদের পাটিসাপটাটা। আমরা একটাই বানাবো। গ্যাসটা বন্ধ করে দাও। হ্যাঁ, গ্যাসটা বন্ধ করে দাও। এবার আমরা কি করব, আমাকে একটা চামচ দিও। হ্যাঁ,
ছোট না বড়? ছোট চামচের হবে। আমাদের যে পাটিসাপটার পুরটা আছে সেই পুরটা আমরা পাটিসাপটাটাতে ভরে দেবো। পাটিসাপটাটা নিজেও ধনেপাতা দিয়ে দিয়ে দেখতে কি সুন্দর হয়েছে। পাটিসাপটার পুরটা ভরে আমরা যাতে এটা দেখতে সুন্দর লাগে, একটা লবঙ্গ নিয়ে পাটিসাপটাটাকে লবঙ্গটা দিয়ে বন্ধ করে দেবো। আরেকটা লবঙ্গ নিয়ে নিই যাতে পাটিসাপটাটা খুলে না যায়। আর আমাদের চিংড়ি মাছের পাটিসাপটা রেডি। তৈরি। মিষ্টি পাটিসাপটা তো অনেকবারই খেয়েছেন, এবার চিংড়ি মাছের নোনতা পাটিসাপটা খেয়ে দেখুন, দারুণ খেতে লাগবে।